হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আমি হচ্ছি সুমনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বলতে পারো স্কিন কেয়ারের উপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমি না একটা কথা ভেবেছি যে এবার থেকে স্কিন কেয়ারের উপর, হেয়ার কেয়ারের উপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। জানো তো, একটা সময় ছিল যখন আমার স্কিনটা কিন্তু একদমই এরকম ছিল না। এখন যখন আমি বাইরে যাই তখন আমাকে প্রত্যেকেই জিজ্ঞাসা করে, যারা আমাকে চেনে, যে আমি মুখে কী ইউজ করি। কিন্তু বিশ্বাস করো, আজকে আমার স্কিনটা যে পর্যায়ে আছে, আজকে কিছু বছর আগে কিন্তু স্কিনটা একটু খারাপ হয়ে গেছিলো। মানে মেয়েদের যেটা কমন প্রবলেম হয়, ব্রণের সমস্যা হয়, ব্রণের দাগ হয়ে যায়, সেই সমস্ত সমস্যাতে কিন্তু আমি ভীষণ ভুগেছি। আর আমার স্কিনটাও কিন্তু অনেকটাই প্রবলেমেটিক স্কিন বলতে পারো। তো কিভাবে আমি সেগুলোকে রিমুভ করেছি, কি করেছি, সমস্তটাই তোমাদের সাথে ভেবেছি যে এক এক করে ভিডিওতে শেয়ার করবো, যাতে তোমরাও একটু হেল্পফুল হও। আর সমস্তটাই কিন্তু আমি করেছি ঘরোয়া উপাদানে, একদমই কিন্তু কোনো কেমিক্যাল কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি। তো যাই হোক, আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোস্টলি চারকোল ফেস মাস্কের উপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাস্কটি ইউজ করলে কিন্তু আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম থাকে সেটা কিন্তু একদমই দূর হয়ে যায়। আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এটা ইউজ করার পর স্কিনটা এত সুন্দর হয়, স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে, আর স্কিনটা কিন্তু খুবই সফট হয় আর স্মুথ হয়, জানো তো। আর এটা স্কিনের মধ্যে আমাদের যে ডার্ট পলিউশন থাকে সেগুলোকে কিন্তু অনেকটাই দূর করে দেয়। তো আজকে আমি ইউজ করছি ইয়াশের চারকোল ফেস মাস্ক, আর এটা কিন্তু হার্বাল ফেস মাস্ক। আর আমি কিন্তু এরকম একটা পাউচ নিয়েছি, কারণ আমার আগে একটা কৌটো ছিল, কৌটোতে আমার খুব একটা ভালো লাগে না। এভাবে পাউচ হলে একটা সুবিধা হয় কি, আমি জানি যে এই কোয়ান্টিটি আমাকে নিতে হবে। তো যাই হোক, দেখো এখানে কিভাবে কি ইউজ করতে হবে সমস্তটাই কিন্তু পেছনে লেখা আছে। আর তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই কিন্তু এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ইউজ করতে হয়। তো চলো শুরু করি, এটাকে কিভাবে ইউজ করতে হয়। তো দেখো, আমরা কিন্তু ফেস মাস্ক ইউজ করতে সবাই কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু যখনই আমরা এই ফেস মাস্কের কথা মনে হয়, চারকোল ফেস মাস্কের কথা, তখনই কিন্তু মনে হয় যে আমাদের সেই পেইনফুল একটা জিনিস আমাদের কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায়, যে মাস্কটা যখন রিমুভ করতে যাব তখন কতটাই না পেইন হবে, কতই না কষ্ট হবে। কিন্তু আজকে আমি যে প্রসেসে মাস্কটা ইউজ করব, তোমরা ইউজ করে দেখবে একদমই কিন্তু কোনো রকম কোনো পেন লাগবে না তোমাদের। যখন মাস্কটাকে রিমুভ করবে কোনো রকম কোনো পেন ফিল হবে না। তো যাই হোক, দেখো এখানে প্রথমে আমি মাস্কটাকে ইউজ করার জন্য ফার্স্ট আমি আমার চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। তো এবার দেখো একটা ক্লিনজার নিয়েছি। আমার স্কিনটা যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন, আমাকে কিন্তু দেখে কেউ বুঝতে পারে না আমার স্কিনটা এতটা ড্রাই স্কিন, কিন্তু আমার স্কিন প্রচুর ড্রাই। তো এখানে দেখো আমি একটা ক্লিনজার নিয়ে নিয়েছি। তো তোমরা যা ইউজ করে, যে ধরনের ক্লিনজিং মিল্ক তোমরা ইউজ করো সেই ধরনের ক্লিনজিং মিল্ক কিন্তু নিয়ে নেবে। এখানে একটা তুলো নিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু স্কিনটাকে আমি ক্লিন করে নেব। যখনই কোনো রকম কোনো মাস্ক ইউজ করবে তার আগে কিন্তু স্কিনকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, না হলে কিন্তু সেই মাস্কের কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে যেহেতু আমার স্কিনটা তোমাদেরকে আগেই বলেছি যে প্রচুর ড্রাই, ওই জন্য কিন্তু আমি এখানে ক্লিনজারটা ইউজ করছি, তাহলে কিন্তু স্কিনটা আমার অনেকটাই সফট হয়ে যাবে। তো এবার এটা কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধোবো না, আমি এখানে দেখো একটু গরম জল করে রেখেছিলাম, একটা টাওয়াল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তো এখানে আমি এই টাওয়ালটাকে ভালো করে নিংড়িয়ে নিয়ে কিন্তু চেপে চেপে মুখটা মুছে নেব। তোমরা কিন্তু এখানে চাইলে কিন্তু গরম জলে যে স্টিমটা হয় সেটাও কিন্তু নিতে পারো, কিন্তু এখানে আমি ভালো করে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে, আর স্কিনটা কিন্তু একদমই সফট হয়ে যাবে। আর কোনো রকম কোনো স্কিন কেয়ার করার আগে না, যখন আমরা কোনো পিল অফ মাস্ক কিংবা মানে চারকোল মাস্ক কোনো কিছুই লাগাই না, কারণ তার আগে কিন্তু স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, নাহলে কিন্তু সেটার কোনো রেজাল্টই হয় না, উল্টিয়ে কিন্তু অন্যরকম একটা মানে বাজে এফেক্ট পড়ে। তো যাই হোক, দেখো এখানে আমি ভালো করে স্কিন একদম প্রিপেয়ার করে নিয়েছি। আর তারপর দেখো এখানে আমি চারকোল মাস্কটাকে ভালো করে কেটে নিয়েছি। তো চলো এবার হালকা হাতে আমি এটাকে লাগিয়ে নেব। আর এটার কিন্তু একদম পাতলা লেয়ার করলে হবে না, এটার কিন্তু একটু মোটা লেয়ার করতে হবে। আর এটা যখন কিন্তু স্কিনে লাগাবে দেখবি স্কিনটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, এটা কোনো রকম সমস্যার কারণ নয়, এটা কিন্তু হয়ে থাকে। তো দেখো এখানে আমি ভালো করে মানে পিল অফ মাস্কটাকে লাগিয়ে নেব, কিন্তু মানে আন্ডার আই যে এরিয়া সেটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। আর এদিকে দেখো একটা মজার কাণ্ড করেছি আমি, দেখো আইব্রোতেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর আমার এই সমস্যাটা ভীষণ হয়, জানো তো, যেহেতু আমার আইব্রোটা কপালটা একটু ছোট, তো ওই জন্য যখনই আমি কোনো রকম কোনো ফেস প্যাক্স কিংবা চারকোল মাস্ক লাগাতে যাই তখনই কিন্তু আইব্রোতে কখন আমি লাগিয়ে ফেলি মনের ভুলে বুঝতেও পারি না। তো যাই হোক, দেখো এখানে আমি আন্ডার আই এরিয়াটা ছেড়ে সমস্ত মুখে কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব। আর যেটা বাদ বাকি আমার হাতে লেগে থাকবে সেটা ভাবছি যে কী করবো, এখানে কিন্তু গলায় অ্যাপ্লাই করে নেব। তো দেখো একটা কথা বলি, যেটা হচ্ছে যে এই মাস্কটা লাগানোর পর যতটা দেখতে বাজে লাগে, মাস্কটাকে রিমুভ করার পর কিন্তু দেখতে ততটাই ভালো লাগে, স্কিনটা এত সুন্দর হয়, তোমরা কিন্তু নিজেরাই ফিল করতে পারবে। আর আমাদের কিন্তু এখন ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম। তো যদি চারকোল মাস্কটা আমরা ইউজ করি, আমরা কিন্তু অনেকটাই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে অনেকটাই রিমুভ পাবো।
আর অনেকে আছে দেখবে যে মুখের মানে পশম রিমুভ করতে চায় না, তো সেক্ষেত্রে আমি বলবো তাহলে এই মাস্কটা পুরো মুখে অ্যাপ্লাই না করাটাই ভালো, শুধুমাত্র যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে সেখানটাতে ইউজ করাটাই আমার মনে হয় ভালো। কারণ কি বলো তো, এই মাস্কটা ইউজ করার পর যেহেতু মুখে অনেকটা লোম থাকলে না, অনেকটা মানে কি বলবো, যখন মাস্কটাকে রিমুভ করা হয় তখন ওই মাস্কটার সাথে কিন্তু অনেকটাই লোম রিমুভ হয়ে যায় আস্তে আস্তে। তো যাই হোক, যারা চাও না যে মুখের মানে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে, তো তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো, শুধুমাত্র যেখানে ব্ল্যাক হেডসের প্রবলেম হয় সেখানেই কিন্তু ইউজ করতে পারো। তো যাই হোক দেখো, তারপর লাগানোর পরে কিন্তু 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। তার মধ্যে দেখো আমার মাস্কটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো চলো এবার এটাকে রিমুভ করি। তো দেখো এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে রিমুভ করে ফেলছি, তোমরা দেখলে কিন্তু বুঝতেই পারবে আমার কিন্তু কোনো রকম কোনো পেন হচ্ছে না। আমি মানে মনেই হচ্ছে না যে আমি পিল অফ মাস্ক রিমুভ করছি, মানে চারকোল পিল অফ মাস্ক আমি রিমুভ করছি। একদম এত সুন্দরভাবে দেখো মাস্কটা রিমুভ হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি কোনো কিছু ইউজ না করতাম, একদম ড্রাই স্কিনের উপর যদি আমি মাস্কটাকে অ্যাপ্লাই করতাম না, আমার কিন্তু ওঠাতে গিয়ে প্রচুর কষ্ট হতো। তো তোমরাও কিন্তু এই প্রসেসে উঠিও, আশা করছি তোমরা ভীষণ হেল্পফুল হবে। দেখবে তোমাদের যে পেন যে ব্যাপারটা হয় সেটা কিন্তু একদমই হবে না, আর স্কিনটাও কিন্তু প্রচুর গ্লো করবে, প্রচুর সুন্দর হবে। আর এই মাস্কটার একটা মানে যেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। যখনই এই চারকোল মাস্কটাকে ইউজ করার পর দেখবে রিমুভ করবে, দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। তো এখানে দেখো কত ইজিভাবে আমি কিন্তু মাস্কটাকে রিমুভ করে নিয়েছি। তো দেখো এবার এখানে অল্প অল্প আমার লেগে আছে, তো সেগুলোকে আমি রিমুভ করে নেব। নেওয়ার পর যেটুকু আমার গলায় আছে সেটাকে কিন্তু আমি রিমুভ করে নেব। আর গলায় লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার হাতে অনেকটা বেশি ছিল, তো কী করব, তাই ভাবলাম যে এখানটাতে আমি লাগিয়ে নিই। তো ওখানে ওর জন্য আমি গলাতে লাগিয়ে নিয়েছি। সবসময় ফেসের যত্ন করলে হবে তাই না, নেকেরও তো যত্ন করতে হবে তাই না, বলো, সব কিছুই তো নিজেদের। তো যাই হোক দেখো এদিকে মোটামুটি আমার মানে রিমুভ করা হয়ে গেছে চারকোল মাস্কটাকে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু একদমই ধোবো না। যেই গরম জলটা আমি রেখেছিলাম, সেই গরম জলটা যে টাওয়ালটা আমি রেখেছিলাম সেই টাওয়ালটা মানে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে আবার কিন্তু সেই টাওয়ালটা দিয়েই কিন্তু ভালো করে মুখটা মুছে নেব। আর টাওয়ালটাতে যখন মুখটা মুছবো, টাওয়ালটা কিন্তু একদম জলটা ভালো করে নিংড়িয়ে বার করে দিতে হবে, দিয়ে কিন্তু ভালোভাবে এভাবে মুছে নিতে হবে হালকা হাতে। তো দেখো আমার কিন্তু সমস্তটাই রিমুভ হয়ে গেছে। আর এই চারকোল মাস্কটা যখন রিমুভ করবে তখন কিন্তু অবশ্যই ওয়ার্ম ওয়াটার দিয়ে রিমুভ করবে, একদম কিন্তু ঠান্ডা জলে এটাকে রিমুভ করবে না, দেখবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো চারকোল পিল অফ মাস্কটাকে রিমুভ করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টোনার নিয়ে স্কিনে ভালো করে দিয়ে নিতে হবে, অ্যাপ্লাই করে নিতে হবে। আর সাথে লাগাতে হবে হচ্ছে ময়শ্চারাইজার, যেটা আমি করি। আর তোমরা চাইলে কিন্তু সিরামটা ইউজ করতে পারো। যেহেতু আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই, তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করব। আর এটা কিন্তু মানে কি বলবো, স্কিন কেয়ারের পরে আমার মনে হয় কমন একটা জিনিস। কারণ কোনো রকম কোনো পিল অফ মাস্ক আমরা যদি ইউজ করার পর যদি স্কিনটাকে সেভাবেই ফেলে রাখি, তাহলে কিন্তু স্কিনটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায় আর খারাপ হয়ে যায়। তো এখানে দেখো আমি যে ময়শ্চারাইজারটি ইউজ করি সেটাই কিন্তু আমি স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর তোমরা যেটা ইউজ করো সেটা কিন্তু ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে, কিংবা এই জায়গায় তোমরা কিন্তু সিরামটাও ইউজ করতে পারো। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে মোটামুটি আমার যা যা প্রসেস ছিল, মানে আমি যেভাবে চারকোল ফেস অফ মাস্কটাকে ইউজ করি সেটা কিন্তু তোমাদেরকে বললাম। তো তোমরা এই উপায়ে একবার ইউজ করে দেখো, আশা করছি তোমরা ভীষণ বেনিফিট হবে আর তোমাদের স্কিনটাও কিন্তু অনেকটাই ভালো হবে। আর দেখবে চারকোল মাস্ক রিমুভের সময় যে পেনটা হয় সেটা কিন্তু একদমই হবে না। তো তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো, আমি কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কে এটা ইউজ করে উপকৃত হয়েছো। তো যাই হোক চলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কিন্তু কতটা গ্লোয়িং হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখো। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমরা ভিডিওগুলো দেখতে কতটা পছন্দ করছো, তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।